আসসালামু আলাইকুম। অ্যাপ্রোচ একাডেমিক কেয়ারে সবাইকে স্বাগতম। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম পরিমিতির 16.1 নং অধ্যায়ের আমাদের ত্রিভুজের সূত্রাবলী। আজকে আমরা ত্রিভুজের সূত্রাবলী ব্যবহার করে কিছু গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের বোর্ডে এখানে দুটি গাণিতিক সমস্যা লেখা আছে। 1 নম্বর যে গাণিতিক সমস্যা সেটা হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে যে জিনিসটা আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের যে ত্রিভুজটা দেওয়া হলো সেটা কি ত্রিভুজ? সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজের আনুমানিক একটি চিত্র অঙ্কন করার চেষ্টা করব। তো আমি মনে করে নেই এই হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজ, আর এই হচ্ছে আমাদের সেই সমকোণ। তো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর কথা বলা হয়েছে এখানে। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহু, মূলত সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন দুটি বাহু হয়, একটি লম্ব আর একটি হচ্ছে ভূমি। তার মানে আমাদের এখানে যে দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি হবে লম্ব আর একটি হবে ভূমি। এক্ষেত্রে আমরা যেটাকে খুশি আমরা লম্ব ধরতে পারি, যেটাকে খুশি আমরা ভূমি ধরতে পারি। আমি যদি 6 সেন্টিমিটার বিশিষ্ট বাহুকে ভূমি ধরি আর 8 সেন্টিমিটার বিশিষ্ট বাহুকে লম্ব ধরি, বা আমি যদি এটাকে উল্টাও করি, অর্থাৎ আমি যদি 6 সেন্টিমিটার বাহুকে আমি যদি লম্ব ধরি, 8 সেন্টিমিটার বাহুকে যদি আমি ভূমি ধরি, তাও আমার এখানে ভুল হবে না। তো আমি এখানে মনে করে নিলাম যে আমার এই 6 সেন্টিমিটার এটা হচ্ছে ভূমি এবং 8 সেন্টিমিটার এটা হচ্ছে লম্ব। তো এখানে আমি আমার ত্রিভুজের ভূমিকে ধরলাম এ আর লম্বকে ধরলাম বি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র আমরা এর আগের ক্লাসেই দেখেছি, যদি কেউ দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নিবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি, অর্থাৎ ভূমি এবং লম্বকে গুণ করে 2 দিয়ে ভাগ করলেই আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তাহলে আমরা এখন এটাকে সমাধান করতে পারি। তাহলে আমাদের এখানে 1 নংয়ের সমাধান হবে, ধরি সমকোণী ত্রিভুজের ভূমি তো ভূমিকে আমরা এখানে এ ধরেছি, লিখলাম এ, যার মান হচ্ছে এখানে আমরা 6 সেন্টিমিটার লিখব। তাহলে যদি ভূমি এ হয় তাহলে লম্ব হবে বি। তাহলে সমকোণী ত্রিভুজের লম্ব হচ্ছে আমরা ধরলাম বি, যার মান হচ্ছে 8 সেন্টিমিটার। তো বি বাহুর দৈর্ঘ্য বা লম্বের দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার। সুতরাং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এ বি বর্গ সেন্টিমিটার। আমরা যখনই ক্ষেত্রফল নির্ণয় করব আমাদের এই বর্গ শব্দটা আসবেই, এটা লিখতে হবে, তা না হলে আমাদের এটা ভুল হবে। তাহলে এখানে আমাদের হাফ আসলো, আমাদের ভূমি এ যেটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং আমাদের লম্ব বি যেটা হচ্ছে 8 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে 6কে আমি ভাগ করি তাহলে এখানে আসবে 3, আর 3 দিয়ে 8কে গুণ করলে 3 8 24। তাহলে আমাদের এখানে যেই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা হলো তার ক্ষেত্রফল আসলো 24 বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর গাণিতিক সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। 2 নম্বর যে আমাদের গাণিতিক সমস্যা দেওয়া আছে সেটার প্রশ্নটাকে আমরা একটু পড়ে নিই। কোনো ত্রিভুজের 2 বাহুর দৈর্ঘ্য 9 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এই বিষয়কে একটি সূত্র বিগত ক্লাসে করেছিলাম। সেটা হচ্ছে কোনো ত্রিভুজের 2টি বাহুর দৈর্ঘ্য এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের মান দেওয়া থাকলে। তো আমি এখানে একটি আনুমানিক চিত্র অঙ্কন করার চেষ্টা করি। আমি মনে করি এই হচ্ছে আমাদের এই ত্রিভুজটি, যেই ত্রিভুজটি এখানে দেওয়া আছে। এই ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যেটাকে আমরা ধরলাম এ, এটাকে ধরলাম আমরা 9 সেন্টিমিটার এবং অপর একটি বাহুকে আমরা ধরলাম
বি, যেটা হবে আমাদের 10 সেন্টিমিটার। এবং এদের অন্তর্ভুক্ত যে কোণের কথা বলা হলো যেটা 60 ডিগ্রি, তো এ বাহু আর বি বাহু অর্থাৎ 9 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাহু এবং 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাহু যেই বিন্দুতে কোণটা উৎপন্ন করলো সেই বিন্দুটাই হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ। তো এখানে 9 সেন্টিমিটার বিশিষ্ট বাহু এবং 10 সেন্টিমিটার বিশিষ্ট বাহুটা এই বিন্দুতে কোণ উৎপন্ন করলো। তো আমি যদি ত্রিভুজের নাম দেই এ বি সি, তাহলে এই কোণ বি হচ্ছে আমাদের এখানে 9 সেন্টিমিটার বিশিষ্ট বাহু এবং 10 সেন্টিমিটার বিশিষ্ট বাহুর অন্তর্ভুক্ত কোণ, যে কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে ত্রিভুজের দুটি বাহু দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। যখন ত্রিভুজের দুটি বাহু এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তখন ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 1/2 AB ইন্টু সাইন অন্তর্ভুক্ত কোণের মান। তো আমরা এই সূত্রটা ব্যবহার করলেই আমাদের এই গাণিতিক সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো এখানে আমরা ধরব, আমরা যখন সমাধান করব তখন আমরা লিখব ধরি ত্রিভুজের একটি বাহু, ত্রিভুজের একটি বাহু, একটি বাহু। তো একটি বাহুকে আমি ধরলাম এ, যার মান আমি ধরে নিলাম 9 সেন্টিমিটার। এরপরে ত্রিভুজের অপর বাহু, অপর বাহুকে আমরা ধরলাম বি, যেটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের এই যে এ এবং এই যে বি বাহু আছে এই বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ ত্রিভুজের বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ। তো এই কোণকে আমরা চিত্র অনুযায়ী ধরেছি কোণ বি, যার মান হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্রটা আমরা লিখব। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন, এখানে অন্তর্ভুক্ত যে কোণ সেই কোণ যার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে হাফ এ হচ্ছে 9, বি 10, আর সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে আমরা এখানে লিখব √3/2। এখন আমরা এখানে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করার চেষ্টা করব। আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে লবের যে মানগুলো আছে সেগুলোকে গুণ করব। তো এখানে 1 লবে আছে, 9 লবে আছে, 10 লবে আছে এবং √3 লবে আছে। তো লবের মানগুলোকে আমরা গুণ করব। 1কে গুণ করার প্রয়োজন নেই, কারণ আমরা জানি 1কে যার সাথে গুণ করব সেটাই অ্যান্সার আসবে। তাহলে আমরা গুণ করব 9 থেকে, 9 × 10 × √3। এখানে যে ফলাফল আসলো সেটা হচ্ছে 155.88। তাহলে আমরা এখানে লিখব 155.88। এরপরে হরের মানগুলো গুণ হবে। তো এখানে হর আছে এই 2 আর এই 2, তো হরের মানগুলো গুণ করলে 2 2 4। তো এখন যদি আমরা 155.88কে 4 দ্বারা ভাগ করি, 155.88 ভাগ 4, 38.97। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল আসলো কত? 38.97। এবং অবশ্যই এখানে আমাদের একক আসবে বর্গ, এবং এখানে দৈর্ঘ্য আছে সেন্টিমিটার এককে, তো সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, এবং ক্ষেত্রফল বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই এই গাণিতিক সমস্যাটি বুঝতে পেরেছ। আমাদের এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা এর আগের ক্লাসে 16.1 অনুসরণী সম্পর্কিত সকল সূত্র বর্ণনা করার চেষ্টা করেছি খুবই সংক্ষেপে, এবং এখন আমরা সেই সূত্রগুলোরই প্রয়োগ দেখছি। তো প্রথমে আমাদের যে প্রশ্নটি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে 3টি ভিন্ন দৈর্ঘ্যের বাহু দেওয়া আছে, অর্থাৎ বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের একটি সূত্র রয়েছে। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s × s - a × s - b × s - c। এখানে s হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা
এ হচ্ছে একটি বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে অপর একটি বাহুর দৈর্ঘ্য এবং সি হচ্ছে তৃতীয় বাহুর দৈর্ঘ্য। তাহলে এই যে গাণিতিক সমস্যাটি, এটি সমাধান করা আমাদের জন্য খুবই সহজ হয়ে গেল, কারণ আমাদের কাছে সূত্র আছে। তো আমরা যদি সূত্র মনে রাখতে পারি তাহলে আমাদের এই 16.1 অনুশীলনীর প্রত্যেকটা গাণিতিক সমস্যার সমাধান করাই খুবই সহজ হবে। তাহলে আমরা দেখি আমরা কিভাবে এটা সমাধান করব। তাহলে আমাদের এটার সমাধান হবে, ধরি ত্রিভুজের বাহুগুলো বা বাহু তিনটি আমরা লিখতে পারি যথাক্রমে এ সমান আমরা ধরে নিলাম 7 সেন্টিমিটার, বি সমান আমরা ধরে নিলাম 8 সেন্টিমিটার এবং আমরা সিকে ধরলাম 9 সেন্টিমিটার। মূলত এখানে আমাদের 7, 8 এবং 9 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য দেওয়াই ছিল। আমরা শুধু এখানে সূত্রের সাথে মেলানোর জন্য এ, বি এবং সিকে ধরে নিয়েছি। আমরা এখানে মানকে ধরিনি, আমরা শুধু এ, বি এবং সিকে ধরেছি। এখন যদি আমরা ক্ষেত্রফল করতে চাই, আমাদের প্রথমে বের করতে হবে অর্ধ পরিসীমা। সুতরাং অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমাকে আমরা এস দ্বারা প্রকাশ করব, যার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। অর্থাৎ আমাদের ত্রিভুজের যে তিনটি বাহু আছে সেই বাহু তিনটিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব। তাহলে আমাদের এ হচ্ছে 7, বি 8, সি হচ্ছে 9 ভাগ 2। তাহলে এখানে যদি আমরা যোগ করি 7 আর 8 হবে 15, 15 আর 9 হচ্ছে 15 আর 9 24। তাহলে আমরা এখানে বসাবো 24 ভাগ 2। তাহলে এখানে অর্ধ পরিসীমা আসলো 12 সেন্টিমিটার। এখন আমরা যেহেতু অর্ধ পরিসীমার মান পেয়ে গেলাম, এখন আমরা সরাসরি চলে যাব ক্ষেত্রফল। সুতরাং ক্ষেত্রফলের সূত্র বসাবো আমরা √s ইন্টু s মাইনাস এ ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। তো আমাদের কাছে এখানে সকল মানই রয়েছে, আমরা এখানে মানগুলো বসাবো। s এর মান 12 মাইনাস 7, 12 মাইনাস 8 এবং 12 মাইনাস 9। এখন আমরা এখানে যদি মানগুলোকে বের করি, এখানে আসে 12 ইন্টু, এখানে যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের থাকে 5, এখানে যদি আমরা মাইনাস করি তাহলে থাকে 4, আর এখানে যদি আমরা মাইনাস করি তাহলে থাকে 3। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই গুণগুলো করব। তার মানে হচ্ছে আমরা 12 গুণ 5 গুণ 4 গুণ 3, 12 গুণ 5 গুণ 4 গুণ 3। হ্যাঁ, এখানে আমাদের অ্যান্সার আসলো 720। আমাদের অ্যান্সার রুটের মধ্যে আসবে 720। এখন আমরা 720কে রুট করব। তাহলে রুট 720 26.83, 26.83 বর্গ সেন্টিমিটার। আমরা জানি আমরা যখনই ক্ষেত্রফল বের করব তখনই আমাদের এককে বর্গ কথাটা আসবে। তাহলে আমাদের এখানে ক্ষেত্রফল আসলো 26.83 বর্গমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো এই গাণিতিক সমস্যাটা আমরা কিভাবে সমাধান করলাম। এখন আমরা পরবর্তী যে গাণিতিক সমস্যাটি আছে আমাদের বোর্ডে সেটা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের পরবর্তী যে গাণিতিক সমস্যা সেখান থেকে আমরা যদি প্রশ্নটা পড়ি তাহলে দেখতে পাই একটি সমবাহু ত্রিভুজের। তো এখানে এই কথাটা আমাদের সর্বপ্রথম আমাদের ধরতে হবে। এখানে যে ত্রিভুজের কথা বলা হচ্ছে সেটি হচ্ছে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নিয়েই আমাদের কাজ থাকবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4, দুঃখিত √3/4 ইন্টু a স্কোয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, √3/4 ইন্টু a স্কোয়ার।
এখন এখানে যদি আমরা প্রশ্নটা পড়ি ভালোভাবে, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে আসলে আমাদেরকে একটি চিত্র অঙ্কন করতে হবে যদি আমাদের এটা বুঝতে হয়। তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করি, ছোট করে আমি একটা চিত্র অঙ্কন করব এখানে। তো আমি মনে করি এই হচ্ছে আমাদের একটি সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এখন এর পাশেই বা এর বাহির দিকে আমরা আরও একটি সমবাহু ত্রিভুজ আঁকবো, যার বাহুর দৈর্ঘ্য এই ত্রিভুজের বাহুর চেয়ে 1 মিটার বেশি। তো যদি এই যে লাল রঙের আমি যে ত্রিভুজটা আঁকলাম তার চেয়ে যদি আমার এই নীল রঙের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বেশি হয়, তাহলে অবশ্যই নীল রঙের ত্রিভুজটা লাল ত্রিভুজের চেয়ে বড় হবে। তাহলে সেক্ষেত্রে এই ত্রিভুজের বাহুর চেয়ে এই বাহুর দৈর্ঘ্য 1 মিটার বেশি, অর্থাৎ এইটা যদি হয় এ, তাহলে এটা হবে a+1। এই প্রত্যেকটা বাহুই a+1, a+1, a+1। আর এর ক্ষেত্রে প্রত্যেকটা বাহুই হচ্ছে এ, এটাও এ, এটাও এ। এখন আমাদের প্রশ্নে দেওয়া আছে যদি আমাদের ত্রিভুজের বাহুটা 1 মিটার করে বাড়ানো হয়, তাহলে আমাদের ক্ষেত্রফলের যে ব্যবধান সেইটা হয় 3√3, অর্থাৎ দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের বিয়োগফল। যদি আমি এই বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটা বিয়োগ করি, তাহলে আমাদের এই অ্যান্সারটা আসবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব বা ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তৈরি করব। একইভাবে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব বা নির্ণয় করার জন্য যে সূত্র সেটা তৈরি করব। এরপরে সেই দুইটাকে আমরা মাইনাস করে ইকুয়াল এই মানটা বসাবো, যেটা হবে আমাদের প্রশ্নানুসারে। তাহলে আমি এটা সাজিয়ে লেখার চেষ্টা করি, দেখো সবাই। তাহলে 4 নম্বর আমরা প্রথমে ধরে নিব, ধরি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। তো এই দৈর্ঘ্যকে আমরা দিব এ মিটার। তাহলে সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কি হবে? ক্ষেত্রফল হবে √3/4 a স্কোয়ার, যেহেতু ক্ষেত্রফল তার মানে এখানে বর্গ এবং মিটার। এখন যখন আমরা আমাদের এই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা 1 মিটার বাড়াবো, তখন আমাদের বাহুর দৈর্ঘ্য কী হবে? তাহলে আমরা লিখব ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল হবে যখন আমাদের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ানো হবে, তখন আমাদের ক্ষেত্রফল কী হবে? তখন আমাদের ক্ষেত্রফল হবে √3/4, এখানে আগে এ ছিল, এর সাথে এখন 1 যোগ হয়ে যাবে, হোল স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের প্রথমে যেই সমবাহু ত্রিভুজ ছিল তার ক্ষেত্রফলের সূত্র, এবং এই যে ক্ষেত্রফলটা হবে বললাম, এইটা হবে যদি আমরা আমাদের আগের ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে 1 মিটার করে বাড়াই, তাহলে যে নতুন ত্রিভুজ পাবো, অর্থাৎ এই যে বড় ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তো এটা হচ্ছে আমাদের বড় ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে আমাদের ছোট ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা যদি বড় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফলটাকে মাইনাস করি, তাহলে আমাদের এই ব্যবধানটা আমরা পাবো। তাহলে আমরা আমাদের এই কাজটা করি। তাহলে প্রশ্ন মতে বড় ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 a+1 হোল স্কোয়ার মাইনাস ছোট ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 a স্কোয়ার ইকুয়াল 3√3 আসবে। বা এখানে আমরা √3/4 কমন নিতে পারি। তাহলে √3/4 কমন নিলাম, এখানে থাকবে কি? তাহলে থাকবে a+1 হোল স্কোয়ার মাইনাস a স্কোয়ার, আর এখানে থাকবে ইকুয়াল 3√3। এখন যদি আমরা এইখানে আমাদের সূত্রটা নেই a+b হোল স্কোয়ার ধরে,
তাহলে আমাদের এখানে মান থাকে √3/4 আর এখানে থাকে a² প্লাস 2a প্লাস 1 মাইনাস a² ইকুয়াল 3√3। এখান থেকে a² কাটা যায়, তাহলে আমাদের এখানে থাকে √3/4 ইন্টু 2a প্লাস 1 ইকুয়াল 3√3। এখন আমাদের এই যে আমাদের যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা চাইলে একসাথেও নিতে পারি, চাইলে আলাদা আলাদা ভেঙে ভেঙেও আমরা অপর পাশে নিতে পারি। আমরা একসাথে নিব, একসাথে নিলে কি হবে, এই ভগ্নাংশটা এখানে গুণ হিসেবে আছে, অপর পাশে সেটা আমরা উল্টা করে গুণ করে দিব। তাহলে এখানে থাকবে 2a প্লাস 1 ইকুয়াল 3√3 ইন্টু এই ভগ্নাংশটা এখানে আসবে, তবে উল্টা হয়ে গুণ হবে, উপরে 4 নিচে √3। এই √3 এই √3 কাটা যাবে, তাহলে আমাদের এখানে কি থাকে 2a প্লাস 1 ইকুয়াল 3×4 12। তাহলে এখন আমরা এই যে 1 আছে এটা প্লাস, অপর পাশে মাইনাস হয়ে যাবে, তাহলে থাকবে 2a ইকুয়াল 11। এখন আমাদের এখানে আমরা একে রাখবো 11/2 করে দিব, তাহলে 11কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার আসবে 5.5 মিটার। অর্থাৎ আমাদের যে ত্রিভুজটি দেওয়া ছিল সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5.5 মিটার।